থেকে একটা হাদিস আসছে যে জুতার আমি খুললাম, আমরা যেটা ভুল করি এটা। আসসালামু আলাইকুম ইয়া হাইলিল কবর, আল্লাহ তাআলা কবরবাসীর উপর শান্তি বর্ষিত করুক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেকদিন থেকে আসলে কবরস্থানে আসা হয় না। এখানে চাচারা আছে, তারা কাজ করতেছে, আমার সাথে নিয়মিত যোগাযোগ আছে। এই জায়গা আপনাদের দেখানো হয়নি। এই পুরো দেয়ালটা আমরা ফার্স্ট ফেজের দেয়ালটা কিন্তু পুরোটাই টাইলস করেছি। এই জন্য টাইলস করেছি যে এইটা যেন কোনো সময় নষ্ট না হয়, কারণ কবর ব্যক্তিগতভাবে পাকা করার ব্যাপারে কিন্তু অনেক নিষেধ আছে। ব্যক্তিগত কবর একটা কবর, কিন্তু কবরস্থানের পবিত্রতার ব্যাপারে অনেক সতর্ক করে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বলেছে তোমাদের কবরগুলোকে তোমরা আবার মাজার বানায়ো না, এরকমও বলছে। এটা খুব নিষেধ আছে। সব দিক বিবেচনা করে আলহামদুলিল্লাহ আমরা এই 35 শতকের যে কবরস্থানটা, এটা চতুর্মুখ আমরা ঘিরে ফেলেছি। অনেক মানুষের এখানে অবদান আছে, অনেক কর্মকর্তাদের এখানে অবদান আছে। আল্লাহ তাদেরকে মাফ করে দেখ। আসলে কিছু বিষয় হলো একটা, যে আসলে আমি বা আমরা জীবিত আর তারা মৃত, এতটুকুই পার্থক্য। এই মানুষগুলো মারা গেছে আর আমরা যারা আছি আমরা এখানে জীবিত আছি, আর কোনো পার্থক্যই আসলে দেখছি না। আসতেছিলাম পুরো রাস্তায়, যখন আসতেছিলাম দেখতেছিলাম বিভিন্ন কবরগুলো সব ধসে গেছে, কবরগুলো পড়ে গেছে, কবরগুলো অযত্নে পড়ে আছে। অবশ্য কবরের ব্যাপারে কত মানে শক্ত হাদিস রয়েছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করছি আসলে এটা পবিত্রতা রক্ষার জন্য আমরা একটা গেট নির্মাণ করছি। গেটটা নির্মাণ হয়ে গেলেই অন্তত ভিতরে কবর যেগুলো আছে কবরগুলো কিন্তু পরিষ্কার আমরা রাখতে পারবো। বিশেষ করে গরু ছাগল বা অপ্রয়োজনীয়ভাবে কেউ এখানে ঢুকতে পাবে না, এই জন্য গেট করা হচ্ছে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মেহনতকে, এই দানকে আল্লাহ কবুল করুক। আসলে কত শক্তিশালী এবং কত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জ্বলন্ত আগুনের ওপর বসা। হাদিসে আছে, আসেন ভিতরে আসেন। আচ্ছা, যাবো একটু পরে। জ্বলন্ত আগুনের ওপর বসা, অথবা তোমাদের এই যে জামাত থেকে জামাটা পুড়ে চামড়ার হাড্ডিতে লেগে যাক, তার চেয়েও ভালো কবরের ওপর বসা। তার মানে কবরের ওপর বসা মানে ওইটার চেয়েও এখানে বসতে বলছে, এটা ভালো বলছে। তার অর্থ যে কতটা ভয়াবহ কবর ওপর দিয়ে চলা, কবর ওপর চলা না, বসার কথা বলেছে। এবং এক সাহাবী থেকে একটা হাদিস আসছে যে জুতার আমি খুললাম, আমরা যেটা ভুল করি এইটা। এই যে হাদিসটা এসেছে, আমি একটু সাহাবীর নামটা একটু শোনাই। এই সাহাবীর নাম হযরত বশির ইবনুল খাশাশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তিকে কবরস্থানের ভিতর যাইতে দেখলেন, এবং তার পায়ে চামড়ার জুতো ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চামড়ার জুতা পরিধানকারী, তোমার জুতা খুলে ফেলো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু তিনি চিনতে পেরেছিলেন, এই জন্য তার জুতো খুলে তিনি এই কবরের মধ্যে, কবরস্থানের ভিতরে, তা কবরস্থানের উপর না, মানে কবরের উপর না, ভিতর দিয়ে আমরা যে যাই, আমরা সবাই জুতো খুলে ফেলেন। এই মাশাআল্লাহ। প্রাচীর বাকি আছে, আর এখানে আমরা পূরণ করব। এবং সবচেয়ে বড় কাজ যেটা আছে, এটা আমরা মাটি আমাদের ভরাট করতে হবে। তো আসলে কবরস্থানের পবিত্রতার ব্যাপারে যত হাদিস এসেছে, কবরস্থানের ব্যাপারে হাদিস এসেছে, পুরো কবরের বিষয়ে আর কি, ব্যক্তিগত কবর পাকা করার ব্যাপারে কিন্তু খুব নিষেধ করা আছে। তো আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে আমরা বেশ চাচা কতদিন থেকে কাজ ধরছি আমরা? প্রায় বছর হয়ে গেল। এক বছর থেকে আলহামদুলিল্লাহ সকলের দোয়া সহযোগিতায় এই কবরস্থানের কাজ পর্যায়ক্রমে চলছে। আর কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো যেন আমরা সম্পূর্ণ করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়। আর একটা বিষয় হলো, আমরা কবরতে যাই, কবরগুলো যাই দেখি। একসময় কবর জিয়ারত করা কিন্তু জায়েজ ছিল না, নিষেধ ছিল আর কি কবর জিয়ারত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি করে দিল, এটাকে উনি আসলে কবর জিয়ারতের ব্যাপারে উৎসাহিত করলেন। কারণ কবরই একটা জায়গা, যে জায়গা মানুষের মৃত্যুকে স্মরণ করে, তাকে শিখায় যে তোমার জায়গা পৃথিবীতে আসলে যেখানে তুমি আছো এটা আসল না। এই জন্য কবরের বিষয়ে অনেক মানে শক্ত কথা বলা হয়েছে যে তোমরা কবরে যাও এবং কবর জিয়ারত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে এই কবর
কবরস্থানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যারা এখানে কাজ করছি, যারা সংযুক্ত জড়িত আছে এবং যারা থাকবে, সকলের দানগুলো আল্লাহ কবুল করুক। পর্যায়ক্রমে আমাদের আরো অনেক কাজ আছে, এই কাজগুলো আলহামদুলিল্লাহ যাদের আল্লাহ সম্পদ কবুল করবে, যাদের শ্রম আল্লাহ কবুল করবে, যাদেরকে আল্লাহ কবুল করবে, হ্যাঁ, যাদেরকে এই যাত্রাটা আল্লাহ শামিল বানাবে, তারাই ভাগ্যবান। আমরা সবাই যেন এই যাত্রায় কবুলিয়তের সাথে আল্লাহ তাআলার সাথে থাকতে পারি। আজকে এই দোয়া করছি মহান আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের হালতে মউত দান করে, ঈমানের হালতের সাথে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়া থেকে নিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করুক। আমিন আমিন আমিন।